নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। অবশেষে খুশির খবর চলে এসেছে। যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তারাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে, এমনই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে সরকারি নোটিশটাই আপনাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে লড়াই চলছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যাতে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়, তো অবশেষে রাজ্য সরকার সেই বিষয়টিকে খুঁটিয়ে দেখেছে এবং রাজ্য সরকার নোটিশ আকারে প্রকাশ করে দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। তো সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটাই শেয়ার করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এছাড়াও কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, অনলাইনে আবেদন করবেন না অফলাইনে করবেন, কোনটা করলে ভালো হবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও লাইভ প্রমাণ দেখাবো যে রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে বিস্তারিত কী বলা হয়েছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে। এখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। এবং স্বনির্ভর বাংলা যে ওয়েবসাইট সেখান থেকে কাজটা হচ্ছে এবং সেখানে 14/2/2026 যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল তারপরেই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে বলা হয়েছে। সেটা দেখুন, পুরো হাইলাইট করে দেওয়া হয়েছে যে দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোল ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলা যুবসাথী স্কিম। অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে বা যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তারাও কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য উপযুক্ত। এই লাইনটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে। যদিও এই নোটিশটা প্রকাশ করা হয়েছে বীরভূম জেলার তরফ থেকে, তবে আস্তে আস্তে সমস্ত জেলাতেই এই রকম নোটিশ প্রকাশ করা হবে। তবে আপনার জেলাতে নোটিশ আসলো কি না আসলো আপনার দেখার দরকার নেই, আপনি আবেদন করে নিন। কারণ কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেও যে আবেদন করা যাবে সেই বিষয়ে একদম নিশ্চিত খবর পাওয়া গেছে। তো অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করে জমা করে দিন। আর অনলাইনে ফিল আপ করবেন না অফলাইনে, কোনটাই ফিল আপ করলে আপনি টাকা আগে পাবেন, আর কতদিন ফর্ম ফিল আপ চলবে, ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে কি না সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে অফিসিয়াল লাইভ যে নোটিশ সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। আর কিভাবে আবেদন করবেন, কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, চলুন সেই বিষয়ে আপনাদেরকে এবার জানিয়ে দিই। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্প যারা পাচ্ছে তারাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে অনেকের যে অনলাইনে আবেদন করব না অফলাইনে, সেই প্রশ্নটার উত্তরও দিয়ে দেব। আর কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, আপাতত 26 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আশা করা যায় কিছুদিন হয়তো ডেটটা বাড়ানো হতে পারে, কারণ এবার ক্যাম্পে যে ভিড় সেই ভিড় কিন্তু অনেকটাই বাড়বে। কারণ কৃষক বন্ধু প্রকল্প যাদের রয়েছে তারা অনেকেই আবেদন করেনি, কিন্তু এবার তারাও ক্যাম্পে যাবে। তো সেই ভিড় এড়ানোর জন্য এবং ভিড়টাকে যাতে ঠিকঠাকভাবে কন্ট্রোল করা যায় তার জন্য হয়তো এই ফেব্রুয়ারি মাসে আরও বেশ কিছুটা দিন বাড়তে পারে। তবে এখনও পর্যন্ত সরকারি সেরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো আপনারা অবশ্যই 26 তারিখের মধ্যে আবেদনটা করে নেবেন। আর অনলাইনে ভালো হবে না অফলাইনে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে সবথেকে ভালো হবে। তার কারণ অনলাইনে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সরাসরি আপনি আপনার নিজের সমস্ত তথ্যগুলি নিজে এন্ট্রি করছেন পোর্টালেতে। আর অফলাইনে করলে কী হবে, আপনি ফর্মেতে আপনার সমস্ত তথ্যগুলো দিলেন, সেগুলো কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোর্টালেতে আপলোড করবে। তো সেক্ষেত্রে অনলাইনে আপনি যদি ফর্মটা ফিল আপ করে দেন তাহলে আপনার কাজটা অনেকটাই এগিয়ে থাকবে, আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে পারলে অনলাইনে করুন। তবে সার্ভার বর্তমানে ঠিকমতো কাজ করছে না, সার্ভার যদি ঠিকঠাক কাজ করে অনলাইনে আবেদন করতে পারেন। আর যদি মনে হয় যে না অনলাইনে আমি পারবো না তাহলে অফলাইনে যান, আপনার নিকটস্থ যেখানে বাংলা যুবসাথী প্রকল্পের ক্যাম্প হচ্ছে সেখানে ফর্ম তুলুন, তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিন এবং ফর্মটা ফিল আপ করে জমা করুন। অনলাইন হোক বা অফলাইন আপনি কিন্তু ফর্ম ঠিকঠাকভাবে ফিল আপ করলে টাকা অবশ্যই পাবেন। প্রত্যেক মাসে মাসে 1,500 টাকা করে আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আমাদের মতো ছোটো ছোটো বা বড় যারা ক্রিয়েটার রয়েছে
রয়েছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তারা কিন্তু এটা নিয়ে অনেকদিন আগে থেকে আন্দোলন করছিল, বিভিন্ন পোস্ট বিভিন্ন ভিডিও করছিল যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তারা কেন বঞ্চিত হবে এই যুবসাথী প্রকল্প থেকে। তো অবশেষে আমাদের যে এতদিনের একটা আন্দোলন, একটা অভিযোগ, সেটা কিন্তু এতদিনে একটা সাফল্য পেয়েছে এবং রাজ্য সরকার এই বিষয়টিকে খুঁটিয়ে দেখেছে এবং কৃষক বন্ধু প্রকল্প যারা পাচ্ছে তারাও যে টাকা পাবে এটা ভেবে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।